আজকে আমি যে কাজটি করব, আমি এই কাপটা তৈরি করব। দেখুন এরকম একটি কাপ তৈরি হবে। তো এই কাজটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এর ডাইমেনশনটা ভালোভাবে আমাকে দেখে নিতে হবে। তো দেখুন উপরের ডায়ামিটার আছে 3 ইঞ্চি, আর নিচের ডায়ামিটার আছে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে কিন্তু আউট, ভিতরে যে বাইরের যে ডায়ামিটারটা সেটা, এবং এর থিকনেস আছে 0.2 ইঞ্চি। নিচের থিকনেসের দরকার নাই, কারণ যখন আমি এটার থিকনেস দেবো তখন নিচে এমনিতেই একটি জায়গা ক্রিয়েট হবে, তো থিকনেস ক্রিয়েট হবে অটোমেটিক্যালি, তো নতুন করে আর থিকনেস দিতে হয় না। তো এই জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, সেই জন্য আমাকে প্রথমে রেফারেন্স হিসেবে একটি F8 চেপে অর্থ অন করে নিলাম। 3 ইঞ্চির একটি লাইন ক্রিয়েট করে নিতে হবে, এবং মিড পয়েন্টে দেখুন 2.5 হাইট আছে, 2.5 লিখে এন্টার প্রেস করলাম। এখানে 1.5 ইঞ্চি, তার মানে দুই পাশে উভয় পাশে 1.5 অর্থাৎ 0.75 এবং এই পাশে 0.75। এখন যদি দেখি তাহলে দেখুন এটা যদি আমি কপি করে এখানে নিয়ে যাই তাহলে দেখুন মিলে গেছে। তো এবার যে কাজটি করব সেটা হলো আমাকে এই অবজেক্টটি তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমি যে কাজটি এখন করতে হবে সেটা হলো এখান থেকে 3 পয়েন্টের যে আর্কটা আছে এটা নেব। এখান থেকে অর্থ অফ করে দিলাম, এখানে সরি এখান থেকে এখানে, এবং এটাই আমি এখন মিরর করতে পারি। তো মডিফাই গিয়ে এখানে মিরর আছে, মিরর, কিংবা আমি কিবোর্ড থেকেও প্রেস করতে পারি MIRR মিরর লিখে এন্টার প্রেস করলাম। সিলেক্ট অবজেক্ট, এন্টার প্রেস করলাম। এবার উপর বরাবর মাউসের লেফট ক্লিক করে এন্টার প্রেস করলেই দেখুন মিরর হয়ে গেল, কত সুন্দর। তো এটা মুভ করে এখান থেকে এখানে নিয়ে স্থাপন করে দিলাম। তো এবার যে কাজটি করতে হবে, আমাকে 0.2 একটি থিকনেস বের করতে হবে। তো এখানে দেখুন আছে 0.2 ইঞ্চি থিকনেস, তো সেজন্য অফসেট করতে হবে। তো অফসেট করার জন্য অফসেট 0.2 লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে এখানে এবার যে পলিলাইন আছে, পলিলাইন নিয়ে এখান থেকে এখানে জোড়া লাগিয়ে দিলাম। তো এখন আমার এটার দরকার নাই। তো এখন আমার যে কাজটি করতে হবে, এই হাতলটি তৈরি করতে হবে। তো হাতলটা তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে স্প্লাইন নিতে হবে। স্প্লাইন নিয়ে এখানে আনুমানিক এখান থেকে এখানে এন্টার প্রেস করলাম। তো এবার এটাকে আমি একটু মডিফাই করব। এখান থেকে এখানে মডিফাই করতেছি, এবং এটাকে একটু বাইরে বের করে দিলাম। দেখি তো দেখুন আমাদের হাতল প্রায় তৈরি হয়ে গেল। তো এবার যে কাজটি করতে হবে, এটা একটু এদিকে সরাই দিই। হ্যাঁ, তো এবার যে কাজটি করতে হবে, আমাকে ছোট একটি সার্কেল তৈরি করতে হবে। তো ছোট একটি সার্কেল তৈরি করার জন্য যে কাজটি আমাকে প্রথমে করতে হবে সেটা হলো, এবার আমি সার্কেল তৈরি করব না, এবার আমি 2 পয়েন্ট এটা দিয়ে ইলিপস দিয়ে আমি কাজ করব। তো এবার এখানে একটি ইলিপস তৈরি করব। 0.1 এখানে দেখুন একটি ইলিপস তৈরি হচ্ছে, ইলিপস। তো আমার ইলিপসটা তৈরি হয়ে গেল। তো এবার যে কাজটি করতে হবে সেটা হলো এটাকে এখান থেকে ট্রিম লিখে এটা সরাই দিতে হবে মাঝেরটা। ট্রিম এন্টার প্রেস করলাম,
ট্রিম এন্টার। এখানে হয়তো সরি, এখানে কোনো ট্রিম হবে না এটা, কারণ দেখুন এই লাইনটা একেবারে অতটুকু পাই নাই। তো এখান থেকে আমি যদি এক্সটেন্ড করে দেই, এক্সটেন্ড কমান্ড ব্যবহার করে সিলেক্ট রেফারেন্স পয়েন্ট এন্টার, এটা এক্সটেন্ড করে দিলাম এবং এটা এক্সটেন্ড করে দিলাম। এবার দেখুন পেয়ে গেছি। তো এখন যদি আমি ট্রিম করি, ট্রিম সিলেক্ট এন্টার প্রেস করলাম, দেখুন ট্রিম হয়ে গেল। তো এবার যে কাজটি করতে হবে সেটা হলো আমাকে এই এজটা, ধারটা একটু ফিলেট করে দিতে হবে। তো ফিলেট রেডিয়াস 0.1 এন্টার, এখান থেকে এখানে ফিলেট করে দিলাম এবং এখান থেকে এখানে ফিলেট এবং এখান থেকে এখানে ফিলেট করে দিলাম। তো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এবং এখানে একটু ফিলেট করে দিতে পারি, এখান থেকে এখানে ফিলেট এবং এখান থেকে এখানে ফিলেট করে দিলাম। ভিতরটাও করে দিতে পারি, এখান থেকে এখানে ফিলেট। ভিতরটা হবে না, কারণ ভিতরটা দেখুন জোড়া লাগানো নাই। এবার যে কাজটি করব সেটা হলো এই লাইনগুলোকে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আমি পি এডিট কমান্ড লিখে এন্টার প্রেস করলাম। এবার জয়েন করব। তো এখানে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু 1, তো ওয়াই লিখে এন্টার প্রেস করলাম। তো এবার জয়েন করব। জয়েন করার জন্য সবগুলো সিলেক্ট করব, শুধুমাত্র এই অবজেক্ট আমি সিলেক্ট করব। তো এখান থেকে এখানে সব সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। আবার এন্টার প্রেস করলে দেখুন আমার জয়েন্ট হয়ে গেছে। তো এখন যদি আমি ভিতরে ফিলেট করতে চাই, তাহলে এখান থেকে এখানে ফিলেট, এখান থেকে রেডিয়াস 0.1 এন্টার। সরি, যে কোনো সমস্যা আছে। তো যাই হোক, আমাদের কিন্তু লাইনটা জোড়া লেগে গেছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে SW আইসোমেট্রিক ভিউ, রাইট ভিউ নিয়ে গেলাম, রাইট না বটম, SW আইসোমেট্রিক ভিউ নিয়ে চলে গেলাম। তো এবার আমরা এখান থেকে ওয়াল ইউসিসটা ওয়াল মোড রেখে দিলাম। তো এখান থেকে এটা এবার যে কাজটি করব সেটা হলো এইটাকে আমরা এই যে ইলিশটা আমরা তৈরি করলাম, ইলিশটা আমি 90 ডিগ্রি কোণে বাঁকাই দেব। তো সেজন্য মানে রোটেট করব, সেজন্য আমি আবার টপে চলে গেলাম। টপে যাওয়ার পরে ইলিশটাকে রোটেট, এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে এখানে এফএসসি পথ অন করুন, এখানে রোটেট করে দিন। এরকম ভাবে আমি রোটেট করে নেব। তারপরে আমি আবার SW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। তো এবার যে কাজটি করব সেটা হলো আমাকে এই মাছ থেকে এখানে একটি, আমি যদি আবার এই টপ ভিউ চলে যাই, এখানে এই অবজেক্টটাও বাদ দিতে হবে, কারণ আমি এখানে রিভোল্ভ কমান্ড ইউজ করব। তো রিভোল্ভ ইউজ করলে এখানে দুইটা অবজেক্ট রাখা যাবে না, একটা রাখলেই হবে। তো এখানে আমি এবার ট্রিম করে দেব, ট্রিম করে দিচ্ছি, দেখুন ট্রিম হয়ে যাচ্ছে। তো এতটুকু বাদ, ডিলেট। তো এবার আমি যে কাজটি করব সেটা হলো এখান থেকে পি এডিট কমান্ড লিখে এন্টার প্রেস করলাম, যে জয়েন। তো এটা জয়েন হয়ে গেছে। তো এখন যদি আমি এইটাকে রিভলভ করতে চাই, তাহলে দেখুন রিভলভ কীভাবে করি। এখান থেকে রিভলভ কমান্ড, REVOLVE রিভলভ। এর আগে আমরা কোনো মডেলে রিভলভ কমান্ড ব্যবহার করিনি হয়তো, তো আজকে আমরা রিভলভ কমান্ড ব্যবহার করতেছি। তো রিভলভ লিখে এন্টার প্রেস করলাম, এখান থেকে সিলেক্ট, এর যে বেস পয়েন্ট আছে বেস পয়েন্টে সিলেক্ট, এবং এখান থেকে এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখুন, সরি, REVOL রিভলভ লিখে এন্টার প্রেস করলাম, এখান থেকে এখানে
দেখুন ওই ওই জায়গায় অ্যাঙ্গেল দেখাচ্ছে, অ্যাঙ্গেল আমরা 360 লিখে এন্টার প্রেস করলাম। তো তাহলে আমার রিভলভ হয়ে গেল। তো রিভলভ হয়ে যাওয়ার পরে আমার যে কাজটি এখন করতে হবে সেটা হলো, এটাকে আমি এখন SW আইসোমেট্রিক ভিউ দেখবো। তো SW আইসোমেট্রিক ভিউ দেখার পরে এখন আমি যে কাজটি করব সেটা হলো 3D রোটেট দিয়ে এই ইলিপসটাকে আমি রোটেট করে দেব। তো রোটেট করে দেওয়ার পরে আবার আমি সুইপ কমান্ড ব্যবহার করব। সুইপ কমান্ড ব্যবহার করে আমি হ্যান্ডেল হাতলের যে থিকনেস আছে সেটা তৈরি করব। তো এটা এই ইলিপসটা সিলেক্ট এন্টার প্রেস করলেই করে হাতলে সিলেক্ট করলেই দেখুন সুইপ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে দেখুন রিয়েলিস্টিক ভিউ দেখলে দেখা যাচ্ছে, দেখুন সুন্দর একটি আমার মক তৈরি হয়ে গেল। এটাকে আমি একটু ভিতরের দিকে দিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য আমাকে SW আইসোমেট্রিক ভিউ যেতে হবে। তারপরে এটাকে আমি সম্পূর্ণ রোটেট করতে হবে। রোটেট আমি জেড বরাবর রোটেট করব। তো জেড রোটেট, জেড বরাবর রোটেট হয়ে গেল। তো এবার আমি যে কাজটি করব সেটা হলো এই মপ কাপটার হাতলটা একটু ভিতরের দিকে মুভ করে দেব। তো মুভ কমান্ড সিলেক্ট এখান থেকে এখানে এবং ভিতরের দিকে একটু হালকা মুভ করে দিলাম। তো এবার আমরা হাতলের যে এই এজটা আছে দেখুন একেবারেই কোনাকুনি, তো এটাকে আমরা একটু ফ্লেট করে দিতে পারি। তো ফ্লেট করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হলো ফ্লেট কমান্ড। এর যে ধারটা আছে ধারটা সিলেক্ট করে 0.05, কারণ এটা একেবারেই ছোট সেজন্য 0.05 ইঞ্চি এন্টার প্রেস করলাম। আবার এন্টার প্রেস করলে দেখুন ফ্লেট হয়ে গেল, সুন্দরভাবে এটা ফ্লেট হয়ে গেল। তো এবার যদি আমি দেখি দেখুন আমার কপি মকটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব সেই আগের মতোই এখানে F7 চেপে আমি এই লাইনগুলা যে লাইনটা ছিল এটা বন্ধ করে দিলাম। তো এবার যে কাজটি করতে হবে সেটা হলো আমাকে আবার টপ ভিউ যেতে হবে। টপ ভিউ গিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। এবার আমি SW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। তো SW আইসোমেট্রিক ভিউ যাওয়ার পরে আমি যে কাজটি করব সেটা হলো আমি আবার আমার রাইট ভিউ চলে গেলাম। তো রাইট ভিউ দেখুন কাপটি অনেকটা নিচে মনে হচ্ছে। তো নিচে যেহেতু আছে সেহেতু আমি রেক্ট্যাঙ্গেলটাই একটু মুভ করে দেই, এখান থেকে একেবারে এখানে মুভ করে দিলাম। রেক্ট্যাঙ্গেলটা যদি এখান থেকে এখানে মুভ করে দেই তাহলে দেখুন এখান থেকে এখানে মুভ করে দিলাম। তো এবার যদি আমি SW আইসোমেট্রিক ভিউ এটা দেখি তাহলে সরে গেছে। তো টপ ভিউ গিয়ে আবার আমি নির্দিষ্ট স্থানে সরাই দিলাম, মুভ করে দিলাম রেক্ট্যাঙ্গেলটাকে। তো রেক্ট্যাঙ্গেলটাকে এবার মুভ করার পরে এটাকে আমি উপরের দিকে একটু মুভ করে দিলাম। তো এবার আবার SW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। SW আইসোমেট্রিক ভিউ যাওয়ার পরে এটাকে আমি একটি কপি করে রাখলাম, কপি আলাদা একটু কপি করে রাখলাম। কপি করে রাখার পরে SW আইসোমেট্রিক ভিউ গেলাম। তো এবার আমি অফসেট করব, অফসেট। এবার তো অফসেট করার জন্য অফসেট 0.5 এন্টার, এখান থেকে এখানে ভিতরের দিকে অফসেট করলাম। তো অফসেট করার পরে এবার যে কাজটি আমাকে করতে হবে সেটা হলো উভয় অবজেক্টটিকে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করার পরে 1.5 ফিট এক্সট্রুড হয়ে গেল। তো এবার আমি যদি যে কাজটি করব সেটা হলো আমি সাবট্র্যাক্ট কমান্ড ব্যবহার করে বাইরের অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করলাম এবং ভিতরের অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তো দেখুন এবার আমার ভিতরের যে অবজেক্ট আছে সেটা ভ্যানিশ হয়ে গেছে, দেখুন ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমাকে এক পাশের একটি অবজেক্ট সরাইতে হবে। তো এক পাশের অবজেক্টে সরানোর জন্য আমি যে কাজটি করবো সেটা হলো প্রেস পুল কমান্ড। প্রেস পুল কমান্ড এখান থেকে আমার এটা থিকনেস ছিল 0.5, তো এন্টার। তো এবার প্রেস পুল কমান্ড নিয়ে 0.5 লিখে এন্টার প্রেস করে দেখুন আউট হয়ে গেল। প্রেস পুল কমান্ড একটি খুবই ভালো কমান্ড। তো 2D ওয়ারফ্রেম মোডে আবার চলে গেলাম। আমি 2D ওয়ারফ্রেম মোডে যাওয়ার পরে আবার এটাকে কপি করে এনে আমি এখানে স্থাপন করে দিলাম। স্থাপন করে দেওয়ার পরে এটা এক্সট্রুড করব। এক্সট্রুড হবে 0.2 ইঞ্চি এক্সট্রুড করলাম। এখন আমি এই অবজেক্ট এবং এই ভার্টিক্যাল অবজেক্টটাকে আমি
একসাথে করে দেবো, ইউনিয়ন হবে, ইউনিয়ন সিলেক্ট করে দুইটা অবজেক্ট সিলেক্ট, এন্টার প্রেস করলে দেখুন ইউনিয়ন হয়ে গেছে, দেখুন দুইটা এখন ইউনিয়ন। তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো আমি আবার রিয়েলিস্টিক ভিউ চলে গেলাম, রিয়েলিস্টিক ভিউ যাওয়ার পরে দেখুন আমার কাপটি দেখা যাচ্ছে। এবার আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য ম্যাটেরিয়াল METERIALS ম্যাটেরিয়ালস লিখে এন্টারপ্রেস করলাম। এন্টারপ্রেস করার পরে এখন আমি এই ব্যাকগ্রাউন্ড যেটা হবে এটার ম্যাটেরিয়াল ইউজ করব, তো ম্যাটেরিয়াল এটা এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। তো দেখুন ভালো লাগতেছে না, তো ম্যাটেরিয়ালটা এটা দেই, এখান থেকে মাউসের রাইট ক্লিক করলেই অ্যাসাইন টু সিলেকশন এই অপশনটা আসবে, অ্যাসাইন টু সিলেকশন ম্যাটেরিয়াল প্রয়োগ করে দিলাম। তো এবার যে কাজটি করব সেটা হলো আমি ইউনিয়ন কমান্ড দিয়ে কাপের হাতল এবং কাপটাকে একসাথে করে দিলাম। তো এটা দেখুন এখন কাপের হাতল এবং কাপটা একসাথে ইউনিয়ন হয়ে গেলো। তো এখন কাপে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, তো কাপে ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য এখান থেকে আমি গ্লাস ম্যাটেরিয়ালে যাব। গ্লাস ম্যাটেরিয়ালে একবারে লাস্টে একটা ম্যাটেরিয়াল আছে, এটা অনেক সুন্দর একটা ম্যাটেরিয়াল। তো এখান থেকে অ্যাসাইন টু সিলেকশন যদি দেই তাহলে দেখুন ম্যাটেরিয়াল প্রয়োগ হয়ে গেছে। তো এবার আমি অবজেক্টটি রেন্ডার করব, তো রেন্ডার করার জন্য আমাকে প্রথমে এখানে গিয়ে এখানে একটু কাজ করতে হবে, এখান থেকে গিয়ে এখানে নিচের দিকে দেখুন রেন্ডার স্যাম্পল শ্যাডো ম্যাপটা অন করে দেবো। তো শ্যাডো ম্যাপটা অন করলে আর কিছু করার দরকার নেই আমার। তো এখান থেকে অন করে রেন্ডার যদি সিলেক্ট করলাম তো রেন্ডার হচ্ছে। তো দেখুন আমরা দেখি কেমন হচ্ছে, একটু ওয়েট করি কারণ রেন্ডার হতে একটু দেরি হয়। তো ভিউয়ার্স আমরা অটোক্যাড ব্যবহার করে চমৎকার একটি কাপ তৈরি করে ফেললাম। তো এই কাপ তৈরি করে মানে এই টিউটোরিয়াল নিয়ে আপনার যদি যে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আমি সেই সমস্যা সলভ করার চেষ্টা করব, অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।